আপনি বর্তমানে ঠিক যে অবস্থায় আছেন, আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন, আপনি একজন প্রাইভেট জব হোল্ডার হতে পারেন, অথবা আপনি একজন বিজনেস ওনার হতে পারেন। এই অবস্থা থেকে আপনি যদি আপনার ইনকামটাকে দ্বিগুণ, 3 গুণ, এমনকি 10 গুণে রূপান্তর করতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আমি এই ভিডিওতে কথা বলবো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। পার্সোনাল ব্র্যান্ডিং কি, কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করবেন এবং পার্সোনাল ব্র্যান্ডিং থেকে কিভাবে আপনি বেনিফিটেড হবেন, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারে একটা ভালো গ্রোথ নিয়ে আসবেন এবং আপনার ইনকামটাকে খুব ভালো একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতে পারবেন, কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন স্টেপ বাই স্টেপ, সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওটাতে। পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে কি? পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনার সম্পর্কে মানুষজন যা ভাবে বা যা চিন্তা ভাবনা করে সেটাই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যেই হন না কেন, আপনি যদি আপনার আশেপাশের মানুষের লাইফে পজিটিভলি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। আবার আপনি যদি আপনার আশেপাশের মানুষের লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। আলটিমেটলি আপনাকে নিয়ে আপনার চারপাশের মানুষজন, আপনার ফ্যামিলি মেম্বাররা বা আপনি যে এলাকায় বসবাস করেন সেখানকার মানুষজন, অথবা আপনাকে যারা যারা চেনে সেই মানুষগুলো কি ভাবছে, আপনি কেমন মানুষ বা আপনি কিভাবে কথা বলেন, আপনার অ্যাটিটিউড কীরকম, এই যে সব কিছু মিলে আপনাকে নিয়ে মানুষজনের মাথায় যে চিন্তাভাবনা কাজ করছে, সেটাই কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং। এক কথায় পার্সোনাল ব্র্যান্ডিং কি? প্রথমে কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে আপনি এক্সপার্ট হিসেবে নিজের একটা ইমেজ তৈরি করবেন। সেই ইমেজটাকে ব্যবহার করে আপনি যখন বিজনেস করবেন, তখন সেটাকেই আমরা বলতে পারি পার্সোনাল ব্র্যান্ডিং এর সবচেয়ে ভালো ব্যবহার। যেমন কথার কথা, আপনি একজন ফ্যাশন সচেতন মানুষ, আপনি ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে ফ্যাশন রিলেটেড বিভিন্ন কন্টেন্ট শেয়ার করেন। এতে করে কোনো একটা সময় আপনাকে মানুষজন ফ্যাশন এক্সপার্ট হিসেবে ভাবতে শুরু করবে। এরপর যখন একটা পার্টিকুলার ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করায় দিবেন, যেটা আপনার হয়তো ব্র্যান্ড হতে পারে, তখন যেহেতু মানুষজন জানে যে এই টপিকের উপরে আপনি এক্সপার্ট, সো আপনাকে অনেক বেশি তারা ট্রাস্ট করবে, প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে আপনাকে বেশি গুরুত্ব দিবে এবং কম্পিটিটরদের থেকে আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। সো এভাবেই মেইনলি পার্সোনাল ব্র্যান্ডিং থেকে একটা ভালো বেনিফিট নেওয়া যেতে পারে। পার্সোনাল ব্র্যান্ডিং যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন, আপনি আপনার ক্যারিয়ারকে স্কেলেবল করতে পারবেন, এমন অনেক অনেক বেনিফিট আছে যেটা আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে করতে পারেন। সো এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে আপনি নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন? সো পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হলে সবার আগে পারপাসটা ঠিক করতে হবে যে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং যে করতে চান, এটা পারপাসটা কি? বিজনেস বা সার্ভিস সেল করার জন্য, নাকি আপনি কর্পোরেটের ক্ষেত্রে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান? আপনাকে প্রথমত আপনার পারপাসটা বা আপনার গোলটা সিলেক্ট করতে হবে, যেন পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান। ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করতে হবে। ব্র্যান্ড আইডেন্টিটি মানে হচ্ছে আপনি আসলে কি ধরনের ইমেজ তৈরি করতে চান, কিভাবে মানুষের সামনে নিজেকে ইন্ট্রোডিউস করাতে চান, মানুষের মাথায় আপনাকে নিয়ে কিরকম ভাবনা আপনি তৈরি করতে চান, সেই অনুযায়ী আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। আইডেন্টিটি ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার ওই পার্টিকুলার টপিকে স্কিলস থাকতে হবে। স্কিলস থাকার পাশাপাশি একটা ভালো এক্সপেরিয়েন্স থাকতে হবে। এই দুইটার সাথে একটা স্ট্রং পার্সোনালিটি ক্রিয়েট করতে হবে। কি ধরনের পার্সোনালিটি স্টাবলিশ করতে চান আপনার অডিয়েন্সদের সাথে, এই ব্যাপারটা আপনাকে প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। পরের ধাপটা হচ্ছে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করা। আপনি কাকে উদ্দেশ্য করে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, কাদের কাছে আপনার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে চান, সেই মানুষগুলো কারা? তারা শহরে বসবাস করে নাকি মফস্বলে বসবাস করে? তাদের ডেমোগ্রাফিটা কি? তাদের জিওগ্রাফিক এরিয়াটা কি? তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন? এই জিনিসগুলো নিয়ে আপনাকে চিন্তাভাবনা করে একটা ড্রাফট তৈরি করতে হবে যে এই মানুষগুলো আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর টার্গেট অডিয়েন্স। কারণ এই মানুষগুলোকে টার্গেট করেই কিন্তু আপনাকে পরবর্তীতে কন্টেন্ট প্রডিউস করতে হবে এবং কন্টেন্টের যে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, সেই স্ট্র্যাটেজি কিন্তু তাদের কথা মাথায় রেখেই আপনাকে তৈরি করতে হবে। তারপরের ধাপ হচ্ছে আপনাকে রেলেভেন্ট চ্যানেল খুঁজে বের করতে হবে। যেই মানুষগুলোকে আপনি আপনার টার্গেট অডিয়েন্স হিসেবে সিলেক্ট করে ফেলেছেন, এই মানুষগুলোকে ডিজিটালি কোন কোন জায়গাতে পাওয়া যেতে পারে? কথার কথা, তারা ফেসবুকে অনেক বেশি থাকে, তাহলে ফেসবুকটা আপনার প্রপার চ্যানেল, যেই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। হতে পারে তারা লিঙ্কডইনে আছে, হতে পারে তারা ইউটিউবে অনেক বেশি থাকে, তারা প্রচুর পরিমাণ গুগলে সার্চ করে। তার মানে আপনাকে একটা ওয়েবসাইট করে সেই ওয়েবসাইটের জন্য এসইও করতে হবে। সো যেই জায়গাগুলোতে আপনার এই টার্গেট অডিয়েন্সরা থাকে, সেই অনুযায়ী আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য চ্যানেল খুঁজে বের করতে হবে। এখানে আমাকে মেইনলি এনশিওর করতে হবে কোন কোন চ্যানেলে তাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যাবে, সেই জায়গাগুলোতেই আমাকে আমার পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। পরের ধাপটা হচ্ছে চ্যানেলগুলোকে অপটিমাইজ করে ফেলতে হবে। যদি এটা ফেসবুক হয়, তাহলে ফেসবুক পেজটাকে প্রপারলি সাজিয়ে ফেলতে হবে। যদি এটা ইউটিউব হয়, তাহলে ইউটিউব চ্যানেলটাকে খুব সুন্দর করে প্রফেশনালি ডেকোরেট করে ফেলতে হবে, অর্গানাইজ করে ফেলতে হবে। যদি এটা লিঙ্কডইন হয়, লিঙ্কডইনের আপনার পেজ বা প্রোফাইলটাকে সুন্দর করে অপটিমাইজ করে ফেলতে হবে। পরের ধাপটাই হচ্ছে এবার একটা সলিড
কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা, যে আপনি যেই টপিকের উপরে এক্সপার্টিসটা তৈরি করতে চান বা আপনার পার্সোনাল ইমেজ, পার্সোনাল ব্র্যান্ডটা স্টাবলিশ করতে চান, সেই টপিকের উপরে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কি কি টাইপের কন্টেন্ট প্রডিউস করা যেতে পারে? আমরা জানি 4 ধরনের কন্টেন্ট হয়: টেক্সট কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট এবং ইমেজ কন্টেন্ট। এই 4 ধরনের মধ্যে আপনি যেই টাইপের কন্টেন্টে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন, সেই টাইপের কন্টেন্ট নিয়েই প্রাইমারিলি কাজ শুরু করে দিতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো হয় এই 4 ধরনের কন্টেন্ট নিয়েই আপনি যদি কাজ করেন, তাহলে এটা অলওয়েজ বেস্ট প্র্যাকটিস। এবং আপনাকে কন্টেন্টের টপিকগুলোকে প্রপারলি সিলেক্ট করতে হবে, কারণ এখানে আপনি কন্টিনিউয়াসলি একটা পার্টিকুলার টপিকে স্ট্যাক থাকতে হবে। এখান থেকে খুব বেশি দূরে সরে যাওয়া যাবে না। যদি আপনি দূরে সরে যান, তাহলে কিন্তু আপনার ইমেজটা অন্যদিকে সরে যেতে পারে। কনস্ট্যান্টলি আপনি একটা টপিকের উপরে যখন ফোকাস রেখে কন্টেন্টগুলো প্রডিউস করবেন, তখন খুব অল্প সময়ের মধ্যেই আপনার ওই টপিকের উপরে আপনার একটা অথরিটি বিল্ড আপ হয়ে যাবে। আপনি ওই টপিকের উপর একজন ইন্ডাস্ট্রি লিডার হিসেবে রিকগনিশন পেয়ে যেতে পারেন। এই কন্টেন্ট স্ট্র্যাটেজিতে খুব বেশি গুরুত্ব দিতে হবে আপনার অডিয়েন্সকে। অডিয়েন্স যাতে ভ্যালু পায়, কোন টপিকের উপরে কন্টেন্ট দিলে আপনার অডিয়েন্সের জন্য অনেক বেশি হেল্প হয়, সেই টপিকের উপরে আপনাকে কন্টেন্ট প্রডিউস করতে হবে। আপনার আলটিমেটলি মাথায় রাখতে হবে ভ্যালু অ্যাডেড কন্টেন্ট। অডিয়েন্সদের দৈনন্দিন জীবনে তারা যে প্রবলেমগুলো নিয়ে থাকে, এই রিলেভেন্ট সেই টাইপের প্রবলেমগুলো সলিউশন দিয়ে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এই টাইপের কন্টেন্টগুলোকে আমরা ভ্যালু অ্যাডেড কন্টেন্ট বলি। এই ভ্যালু অ্যাডেড কন্টেন্ট আপনি যত বেশি প্রডিউস করতে পারবেন একই টপিকের উপরে, তত বেশি আপনি অল্প সময়ের মধ্যে আপনার পার্সোনাল ব্র্যান্ড রিকগনিশনটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করার পরের ধাপটা হচ্ছে ফোকাস অ্যান্ড কনসিস্টেন্সি। আপনাকে অনেক বেশি ফোকাস থাকতে হবে যে আপনি একটা নির্দিষ্ট টপিকের উপরেই আপনি রেগুলারলি কন্টেন্ট প্রডিউস করবেন, কারণ আপনি এই টপিকের উপরেই আপনার পার্সোনাল ব্র্যান্ডটা তৈরি করতে চান। একই সাথে আপনাকে কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কনসিস্টেন্সিটা রাখতে হবে। এটাই হচ্ছে একটা ম্যাজিক, যেটা আপনাকে রাতারাতি ওই টপিকের উপরে থট লিডার হিসেবে রিকগনিশন দিবে। কনসিস্টেন্সি ঠিক রেখে রেগুলারলি কন্টেন্ট দিয়ে যাবেন। হতে পারে আপনি সপ্তাহে 2টা ভিডিও বানানোর জন্য ক্যাপাবল, আপনি 2টা ভিডিওই দেন, কিন্তু রেগুলারলি আপনাকে 2টা করে ভিডিও প্রডিউস করে যেতে হবে। আপনার পক্ষে যদি একটা ভিডিও দেওয়া সম্ভব হয়, তাহলে ওই একটা করেই ভিডিও দেন, কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে, এটাতে যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে। সোশ্যাল মিডিয়াগুলো বা ডিজিটাল যে চ্যানেলগুলো আছে, ডিজিটাল চ্যানেলগুলো এমনভাবে এগুলোর অ্যালগোরিদম সেট করা, যেখানে আপনি যদি কনসিস্টেন্টলি কন্টেন্ট দিয়ে যেতে না পারেন, তাহলে কোনোভাবেই আপনার চ্যানেল গ্রো হবে না এবং আপনি বড় একটা জায়গায় পৌঁছাতে পারবেন না। সো আপনাকে কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে ফোকাসের পাশাপাশি। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আপনি অলরেডি অনেক ভালো একটা জায়গায় চলে আসছেন। এখন আপনাকে নেটওয়ার্কিং তৈরি করতে হবে। অ্যাট দ্য সেম টাইম কমিউনিটিগুলোতে ফোকাস রাখতে হবে। আপনি যে টপিক নিয়ে কাজ করছেন, এই টপিকের উপরে অন্যান্য যে মানুষগুলো কাজ করছে, তাদের সাথে প্রপার একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। কমিউনিটির ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই টপিকের উপরে অনেক ধরনের ওয়ার্কশপ হতে পারে, সেমিনার হতে পারে, বিভিন্ন ধরনের মিট আপ হতে পারে। এই মিট আপগুলোতে আপনি রেগুলারলি জয়েন করবেন, কারণ এখানে সমমনা অনেকগুলো মানুষকে আপনি একসাথে পেয়ে যাবেন, যেখান থেকে আপনি এই মানুষগুলোর সাথে যদি যোগাযোগ তৈরি করতে পারেন, সম্পর্ক তৈরি করতে পারেন, এটাও আপনাকে পরবর্তীতে ইন্ডাস্ট্রি রিকগনিশন দেওয়ার ক্ষেত্রে হেল্প করতে পারে। যেমন তেমনিভাবে আপনাকে বিভিন্নভাবে বেনিফিটেড করতে পারে। কোলাবোরেশন, আপনি বিভিন্ন মানুষজনের সাথে কোলাবোরেশন করে কন্টেন্ট তৈরি করবেন। এতে যেটা হবে, তাদের অডিয়েন্সরা আপনার অডিয়েন্সে পরিণত হওয়ার একটা ভালো সুযোগ তৈরি হবে। সো কোলাবোরেশন করে ইউটিউবে, ফেসবুকে, লিঙ্কডইনে বিভিন্ন ধরনের আপনি কন্টেন্ট প্রডিউস করতে পারেন। গেস্ট রাইটিং করতে পারেন। বিভিন্ন ওয়েবসাইটে গেস্ট রাইটার হিসেবে আপনি এই টপিকের উপরে কন্টেন্ট লিখতে পারেন, আর্টিকেল লিখতে পারেন। এতে করে বিভিন্ন ব্লগের মাধ্যমে ব্র্যান্ড রিকগনিশনটা আরও স্ট্রং হয়ে যাবে। আপনি বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিতে পারেন, অথবা আপনি বিভিন্ন মানুষকে ইন্টারভিউ দিতে পারেন ওই পার্টিকুলার টপিক রিলেভেন্ট। আপনার পার্সোনাল ব্র্যান্ডটা আরও স্ট্রং একটা ডাইমেনশন পাবে এবং আপনি খুব ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন। সো পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে অনেক কথাবার্তা বললাম। এই ভিডিওটা আশা করি আপনাদের খুবই উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। কমেন্টে আপনি আপনার পছন্দের টপিক জানাতে পারেন, যে পরবর্তী ভিডিও আমি কোন টপিকের উপরে বানাতে পারি।